আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজমাইন ইসলাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনের সমস্ত সূরার নাম এবং সেই সূরাগুলোর নামের অর্থ উপস্থাপন করব। আমার উদ্দেশ্য হলো আপনি শুধু কোরআনের সমস্ত সূরার নামই মনে রাখবেন না, বরং আপনার প্রতিটি সূরার নামের অর্থ ও শিক্ষা মনে রাখা দরকার। তাহলে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীর হবে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সূরা ফাতিহা তো সূচনা, বাকারা তো বকনা বাছুর, আল ইমরান তো ইমরানের পরিবার, নিসা তো মহিলা নারী, মাইদা তো খাবার পরিবেশনের টেবিল, আনআম তো গৃহপালিত পশু, আর তো উঁচু স্থানসমূহ, আনফাল তো যুদ্ধলব্ধ ধন সম্পদ, তওবা তো অনুশোচনা, ইউনুস তো নবী ইউনুস আলাইহিস সালাম, হুদ তো নবী হুদ আলাইহিস সালাম, ইউসুফ তো নবী ইউসুফ আলাইহিস সালাম, রাত তো বোঝোদেন, ইব্রাহিম তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হিজরত পাথুরে পাহাড়, নাওয়াল তো মৌমাছি, বানি ইসরাইল তো ইসরায়েলের সন্তানগণ, কাফ অত গুহা, মারিয়াম তো নবী ঈসা আলাইহিস সালামের মা, তুহা তো তুহাই, আম্বিয়া তো নবীগণ, হজ তো হজ, মুমিনের তো বিষয়গণ, নূর তো আলো, ফুরকান তো সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ, শুআরা তো কবিগণ, নামল তো পিঁপড়া, কাসসাস তো ঘটনা বা কাহিনী, আনকাবুত তো মাকড়সা, রুম তো রোমান জাতি, লোকমান তো একজন জ্ঞানী ব্যক্তি, সেজদা তো সেজদা, আওজাব তো জট, সাবাত তো রানিসা, ফাতির তো আলিফ স্রষ্টা, ইয়াসিন তো ইয়াসিন, সফাত তো সারিবদ্ধ দাঁড়ানো, সোয়াদ তো আরিফ সোয়াদ, জুমা তো দলবদ্ধ জনতা, মুমিনা তো বিশ্বাসী, হামিম সেদা তো সুস্পষ্ট বিবরণ, সূরা তো পরামর্শ, যুগসুফ তো সোনাদানা, দুখানো তো ধোয়া, জাসিয়া তো নত জানু, আওকাফ তো বালুর পাহাড়, মোহাম্মদ তো নবী মোহাম্মদ আলাইহিস সালাম, ফাতাহ তো মক্কা বিজয়, হুজরাত তো বাসগৃহ সমূহ, কাফ তো আরিওয়ানা কাফ, জারিয়াত তো বিক্ষেপকারী বাতাস, তুর তো পাহাড়, নাজম তো তারা, কামার তো চন্দ্র, আর রহমান তো অনন্ত করুণাময়, অকিয়া তো নিশ্চিত ঘটনা, হাদিত তো লুহা, মুজাদালা তো অনুযোগকারিণী, হাসুরত সমাবেশ, মুমতাহিনা তো নারী যাকে পরীক্ষা করা হয়েছিল, সফত সারবন্দি সৈন্যদল, জুমাত শুক্রবার, মুনাফিকুন তো কবর বিষয়গণ, তাকাবুন তো মহাপসারণ, তালাগত তালাক, তাহরিমত নিষিদ্ধকরণ, মূলগত সার্বভৌম কর্তৃত্ব, কলমত কলম, আল হাক্কত নিশ্চিত সত্য, মারিজত উন্নয়ন সুবান, নুয়াত নবী নুয়া আলাইহিস সালাম, জিনত জিন সম্প্রদায়, মুজাম্মিলত বৎস আচরণকারী, মুদাসসিরত পোশাক পরিহিত, কিয়ামত পুনরুত্থান, দাওরত মানুষ, মুরসালাত প্রেরিত পুরুষবৃন্দ, নাবাহত মহাসংবাদ, নাজিয়াত প্রচেষ্টাকারী, আপাসাত তিনি ভুগুটি করলেন, তাকবীরত অন্ধকারের ছন্দ, ইনফিজাত বিদীর্ণ করা, মুতাফিয়ানত প্রতারকগণ, শিক্ষকত্ব খণ্ড বিখণ্ডকরণ, বুরুজত নগদ পুঞ্জ, তারিকত লাতে আগন্তুক, আল্লাহত সর্বদ্র, ঘষিয়াত গৃহবলকর ঘটনা, ফজরত ভোরবেলা, বালাত নগর, শামসত সূর্য, আল্লাইলত রাত্রি, দুহাত পূর্বাণী সূর্য কিরণ, আলাম নাশাত বক্ষ প্রশস্ত করুন, তিনত ডুমুর, আলাকত রক্তপিণ্ড, কদরত পরিমাণ, বাইনাত সুস্পষ্ট প্রমাণ, জিলজালত ভূমিকম্প, আদিয়াত অভিযানকারী, করিয়াত মহাসংকট, টাকাসুরত প্রাচুর্যের প্রতিযোগিতা, আসরত অপরাহ্ন, হুমাজাত পরনিন্দাকারী, ফিলত হাতি, কুরাইশত কুরাইশ গোত্র, মানত সাহায্য, কাউসারত প্রাচুর্য, কাফিরত অস্বীকারীগণ, নাসরত বিজয়, লাভত জ্বলন্ত অঙ্গার, একলাসত একনিষ্ঠিত, ফালাগত নিশিবন, নাসত মানব জাতি। আমি মনে করি প্রত্যেকটা মানব জাতির জন্য কোরআনের প্রত্যেকটা সূরার নাম এবং সেই সূরার মধ্যে আল্লাহ কি বলছে জানা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা জানার ও বুঝার তৌফিক দান করুন। আমিন।